বিলাসিতা বা লাক্সারি শব্দটি শুনলেই আমাদের মনে ভেসে ওঠে চকচকে শহর, দামি গাড়ি আর রাজকীয় জীবনযাপন। কিন্তু আপনি কি জানেন, পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে বিলাসিতা শুধু শখ নয়, বরং মানুষের প্রতিদিনের জীবনেরই একটি অংশ। কোথাও রোবট আপনার সেবা করছে, কোথাও মরুভূমির মাঝেই তৈরি হয়েছে বরফের স্কি স্টেডিয়াম, আবার কোথাও বাস ট্রেনে চড়তে লাগে না 1 টাকাও। তো আজকের ভিডিওতে আমরা এমন 10টি দেশ নিয়ে আলোচনা করব যেখানে অভিজাত্য, প্রযুক্তি, সম্পদ আর জীবনযাত্রার মান এক নতুন উচ্চতায় পৌঁছে গেছে। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো নাম্বার 10-এ রয়েছে জাপান। এখানে বিলাসিতা মানেই হলো নিখুঁত প্রযুক্তি আর শৃঙ্খলা। জাপানের টোকিও শহরে এমন কিছু হোটেল আছে যেখানে রোবটরাই আপনার সেবা করবে। জানলে অবাক হবেন, জাপানের কিছু বিলাসবহুল স্টোরে বিশেষভাবে চাষ করা একটি তরমুজের দাম বাংলাদেশি টাকায় প্রায় 20,000 টাকা থেকে শুরু করে কয়েক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এমনকি এখানকার শিনকানসেন বা বুলেট ট্রেনগুলো এতই নিখুঁত যে এদের গড় বিলম্বের সময় বছরে 1 মিনিটেরও কম, যা পৃথিবীতে এক বিরল নজির। প্রযুক্তির ছোঁয়ায় জাপানিজদের গড় আয়ু পৃথিবীর অন্যতম সর্বোচ্চ হওয়ার পাশাপাশি তাদের বিলাসিতাও পৌঁছে গেছে এক অনন্য উচ্চতায়। নাম্বার 9-এ রয়েছে ফ্রান্স। বিলাসিতা আর ফ্যাশন শব্দ দুটি যেন ফ্রান্সের জন্য তৈরি হয়েছে। প্যারিসের সহজ এলিজে রাস্তায় হাঁটলে আপনি বিশ্বের সবচেয়ে দামি সব ব্র্যান্ডের দেখা পাবেন। ফরাসিদের বিলাসিতা মিশে আছে তাদের খাবারে আর পারফিউমে, যেখানে প্রতি বছর কয়েকশো বিলিয়ন ডলারের বিলাসদ্রব্য বেচা কেনা হয়, যা দেশটিকে বিশ্বের লাক্সারি রাজধানীতে পরিণত করেছে। এখানকার এক রাতের ডিনারের খরচ অনেক দেশের সাধারণ মানুষের সারা মাসের বেতনের সমান হতে পারে। এখানকার রাজকীয় সেতু বা ঐতিহাসিক দুর্গগুলো দেখলে আপনি রাজা বাচ্চাদের আমাদের অভিজাত্য অনুভব করবেন। নাম্বার 8-এ রয়েছে লুক্সেমবার্গ। ইউরোপের এই ছোট্ট দেশটিতে মানুষের মাথাপিছু আয় এত বেশি যে একজন সাধারণ কর্মীর জীবনযাত্রাও অনেক দেশের উচ্চবিত্তদের মতো। মজার ব্যাপার হলো, এই দেশটি বিশ্বের প্রথম দেশ যেখানে বাস, ট্রেন বা ট্রামে চড়তে আপনার কোনো টাকা লাগে না, সবকিছুই একদম ফ্রি। এখানকার পারিশ্রমিক পৃথিবীর যে কোনো দেশের চেয়ে কয়েক গুণ বেশি, এবং জানলে অবাক হবেন এখানকার ন্যূনতম মাসিক বেতনও বাংলাদেশি টাকায় প্রায় 3 লক্ষ টাকার কাছাকাছি। বিলাসিতা আর নিরাপত্তার এক অদ্ভুত মিশেল এই দেশ। তালিকায় 7 নম্বরে আছে কাতার। এখানকার মানুষের কাছে টাকা মানে কেবল একটি সংখ্যা মাত্র। বর্তমান সময়ে দাঁড়িয়েও কাতার বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র, যেখানে নাগরিকদের জন্য শিক্ষা এবং চিকিৎসা একদম ফ্রি। সবচেয়ে মজার ব্যাপার হলো, এখানে বিয়ের সময় সরকার থেকে দম্পতিদের জন্য বড় অঙ্কের আর্থিক অনুদান দেওয়া হয় এবং কোনো ব্যক্তিগত ইনকাম ট্যাক্স দিতে হয় না। এখানকার নাগরিকরা সরকার থেকে নিয়মিত বিভিন্ন অ্যালাউন্স পান, এবং দুহাই এমন কিছু এয়ার কন্ডিশন রাস্তা বা পাবলিক প্লেস আছে যেখানে মরুভূমির গরমেও আপনি ঠান্ডা বাতাস পাবেন। নাম্বার 6-এ আছে নরওয়ে। এখানে বিলাসিতা মানে চাকচিক্য নয়, বরং মানুষের অধিকার আর শান্তি। এখানকার জেলখানাগুলো দেখলে আপনি ভুল করে 5 স্টার হোটেল ভেবে বসতে পারেন, কারণ এখানে কয়েদিদের জন্য আলাদা টিভি, ফ্রিজ, এমনকি জিম করার সুবিধাও রয়েছে, যা মূলত অপরাধীদের সংশোধনের জন্য করা হয়। নরওয়ে তাদের তেলের টাকা দিয়ে বিশ্বের সবচেয়ে বড় সার্বভৌম ফান্ড গঠন করেছে এবং বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা সবার জন্য প্রায় বিনামূল্যে দিয়ে দেশটির প্রতিটি নাগরিকের ভবিষ্যৎ নিশ্চিত করেছে। নরওয়ের রাস্তায় বেশিরভাগই দামি ইলেকট্রনিক গাড়ি দেখতে পাবেন, এবং এখানে সাধারণ মানুষের জীবনযাত্রার মান অবিশ্বাস্য রকমের উন্নত। তালিকায় 5 নম্বরে আছে দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। এখানে বিলাসিতা মানেই হলো সমুদ্রের নীল জলরাশির মাঝে একাকী সময় কাটানো। মালদ্বীপের এক একটি প্রাইভেট আইল্যান্ড রিসোর্টের এক রাতের ভাড়া কয়েক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে, এবং অনেক দ্বীপে পর্যটকদের ব্যবহারের জন্য আস্ত সাবমেরিন বা ডুবোজাহাজও ভাড়া দেওয়া হয়। এমনকি এখানে সমুদ্রের নিচে বিশেষ রেস্টুরেন্ট আছে যেখানে মাছের সাথে বসে আপনি দুপুরে খাবার ছাড়তে পারেন। মালদ্বীপ যেন প্রকৃতির কূলে তৈরি করা এক আধুনিক স্বর্গ, যে বিশ্বের সেলিব্রিটি আর ধনী ব্যক্তিদের জন্য সবচেয়ে প্রিয় অবকাশ যাপন কেন্দ্র। নাম্বার 4-এ রয়েছে সিঙ্গাপুর। এখানে বিলাসিতা মানে প্রযুক্তি আর আধুনিকতা। এখানকার বিমানবন্দর দেখলে মনে হবে কোনো এক মহাকাশ স্টেশন, আর এখানকার কৃত্রিম সুপার ট্রি বা যান্ত্রিক গাছগুলো রাতে এক জাদুকরী পরিবেশ তৈরি করে। সিঙ্গাপুরে মারিনা বা স্যান্ডস হোটেলের উপর যে বিশাল সুইমিং পুল আছে সেটি পৃথিবীর অন্যতম ব্যয়বহুল স্থাপনা। তবে এখানে একটি গাড়ি কেনা আপনার জন্য দুঃস্বপ্ন হতে পারে, কারণ গাড়ির ট্যাক্স এবং লাইসেন্স ফি এত বেশি যে সেই টাকা দিয়ে আপনি পাশের কোনো দেশে আস্ত একটি বাড়ি কিনে ফেলতে পারবেন। এখানকার রাস্তায় কঠোর আইন মানা হয়, এমনকি যত্রতত্র চুইংগাম ফেললেও আপনাকে বিশাল জরিমানা গুনতে হবে।
তালিকায় নাম্বার 3-এ আছে দুবাই। এটি এমন এক শহর যেখানে এটিএম মেশিন থেকে টাকা নয় বরং আসল সোনার বিস্কুট বের হয় এবং অনেক হোটেলের সাজসজ্জায় আসল 24 ক্যারেটের সোনা ব্যবহার করা হয়েছে। এখানে পুলিশ চলে বুগাটি আর ল্যাম্বরগিনিতে এবং মরুভূমির মাঝে বরফ দিয়ে স্কি করার জন্য আস্ত ইনডোর স্টেডিয়াম বানানো হয়েছে। দুবাইয়ের রাজ পরিবারের একটি বিয়ের আয়োজনে খরচ হয় শত শত কোটি টাকা। কৃত্রিম দ্বীপ বানিয়ে সমুদ্রের মাঝে মানুষের ঘর বাড়ি তৈরি করা হয়েছে। বিলাসিতার চরম সীমাবোধ হয় একই বলে। নাম্বার 2-এ আছে পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ মোনাকো। আকারে ছোট হলেও এখানকার প্রতি 3 জন মানুষের মধ্যে একজনই কোটিপতি এবং এই দেশে অপরাধের হার প্রায় 0। মোনাকোতে বছরে একবার যে ফর্মুলা 1 রেসিং হয় সেটি দেখার জন্য মানুষ কোটি কোটি টাকা খরচ করে ইয়ট বা বিলাসবহুল নৌকা ভাড়া করে। এই দেশে থাকার জায়গা মানে যাদের জমি কেনার সমান ব্যয়বহুল এবং এখানকার একটি অ্যাপার্টমেন্টের দাম দিয়ে আপনি পুরো একটি দ্বীপ কিনে নিতে পারবেন। এখানে আপনি একজন গরিব বা গৃহহীন মানুষ খুঁজে পাবেন না, কারণ এই দেশের নাগরিকদের কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় না। অবশেষে তালিকায় নাম্বার 1-এ রয়েছে সুইজারল্যান্ড। এই দেশটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে নিরাপদ এবং বিলাসবহুল স্বর্গ। বিশ্বের বড় বড় সব বিলিয়নারদের গোপন সম্পদ জমা থাকে এখানকার ব্যাংকগুলোতে। সুইজারল্যান্ডে বিলাসিতা মানে শুধু টাকা নয় বরং সর্বোচ্চ মানের জীবনযাত্রা। এখানকার ট্রেনের ফার্স্ট ক্লাস বুকিংতে যে ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় তা অনেক দেশের বিমানের বিজনেস ক্লাসেও মেলে না। এমনকি এখানকার কিছু দোকানে সোনার প্রলেপ দেওয়া বিশ্বের সবচেয়ে দামি চকলেটও পাওয়া যায়। তবে এখানকার কিছু আবাসিক এলাকায় রাত 10টার পর হাই রাইজ বিল্ডিংগুলোতে টয়লেটে ফ্লাশ করা বা শব্দ করা নিয়ে বিশেষ কড়াকড়ি বা সামাজিক রীতি রয়েছে যাতে প্রতিবেশীর ঘুমের ব্যাঘাত না ঘটে। যদিও এটি কোনো সরকারি আইন নয় বরং অন্যের প্রতি সম্মান প্রদর্শনের একটি অংশ। তো বুঝতেই পারছেন এই 10টি দেশের জীবনযাত্রা কতটা রাজকীয়। এই দেশগুলোর মধ্যে কোন দেশটিতে আপনি আপনার জীবন কাটাতে চান কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।